আজ আমরা স্টুডিওতে পেয়েছি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং মহাশয়কে। নমস্কার। আজকের লক্ষ্য হলো রাত পোহালেই হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের 5 বছর পূর্তি উৎসব, সেই দিনটিকে মাথায় রেখে তিনি বড় বড় কর্মকাণ্ড হাতে নিয়েছেন। এইবারে তার মুখ থেকেই শুনব কি কি কর্মসূচি রয়েছে আগামীকাল 16 জুলাই, কাল বৃহস্পতিবার পড়েছে। আচ্ছা, এবারে আমি বলি 16ই জুলাই কি আপনি এর আগে শুরু করেছিলেন? কাল যেমন রথযাত্রা একটা পুণ্যতিথিও রয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে, কিন্তু এটা যখন শুরু করেছিলেন সেটাও কি 16 জুলাই ছিল? হ্যাঁ, আমরা আজ থেকে ঠিক 4 বছর আগে 2022 সালের 16ই জুলাই আমরা রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে আমরা শিক্ষার্থী থেকে বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গের মানুষদেরকে নিয়ে একটি আমরা সেমিনার কর্মসূচি আয়োজন করেছিলাম এবং প্রদর্শনীর আয়োজন করেছিলাম। সেই প্রদর্শনীটার বিষয়বস্তু ছিল আমাদের জেলার অতীত ঐতিহ্য, এবং বারটা ছিল আমার মনে আছে আজকে শনিবার। আচ্ছা, শনিবারে ছুটি হওয়ার পরে, হ্যাঁ, স্কুল ছুটি হওয়ার পরে আমরা যথারীতি স্কুলের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা স্কুলের দুটি ঘরে আমরা যথারীতি এই প্রদর্শনী এবং একটা আলোচনা চক্রের আয়োজন করেছিলাম। এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি আমরা পেয়েছিলাম, আবেগ পেয়েছিলাম, যে তারা ভাবতো, তারা বলেছিল সে সময় যে ইতিহাস মানে আমরা জানতাম যে কিছু মানে সুলতানি যুগ, মুঘল যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ, কিন্তু আমাদের জেলাকে নিয়েও যে ইতিহাস হয় এবং সেটা যে হাতে কলমে আমাদেরকে সংস্থাটি দেখাচ্ছে, এটাই আমাদের কাছে একটা আকর্ষণ হয়ে যাচ্ছে। তাদের এই উৎসাহটা, উদ্দীপনা থেকেই আমি ভাবলাম যে সংস্থাটির কর্মকাণ্ডটা শুধু রায়গঞ্জে কেন, যেহেতু হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার নাম, এই কর্মকাণ্ডটা যদি জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায়, যেখানে হয়তো শিক্ষাটা তেমন পৌঁছায় না, তারাও যদি ইতিহাস চর্চাটাকে তাদের মধ্যেও যদি আমরা প্রসার ঘটাতে পারি, তাহলে তাহলে উদ্দেশ্যটা কিন্তু অনেকটাই সাফল্যমণ্ডিত হবে। এই করে আমরা কালিয়াগঞ্জ বা হেমতাবাদ বা ইটাহার বা করণদিঘি, টুঙ্গিদিঘি সমস্ত জায়গায় কিন্তু আস্তে আস্তে আমাদের কর্মকাণ্ড বিস্তার করব। খুব সুন্দর, ভারী চমৎকার শুনলাম আমরা সোমনাথ সিং মহাশয়ের কাছ থেকে। যে বিষয়টা তিনি শনিবার যাত্রা শুরু করেছিলেন, যেহেতু 365 দিনে 1 বছর হয়, নিয়ম অনুযায়ী একদিন করে সময় এগিয়ে যায়, তো সেটা গিয়ে পড়ছে আগামীকাল বৃহস্পতিবার। ন্যাচারালি সেই দিনটা তো রথযাত্রা ছিল না, শুধু ডেটটা হচ্ছে 16ই জুলাই। হ্যাঁ, 16ই জুলাই। আচ্ছা, এইবারে আমরা শুনেছি যে আপনি কাল একটা পুস্তিকা প্রকাশ করতে চলেছেন, 5 বছরের খতিয়ান। এই পুস্তিকাটার কারণটা কি? এটা 5 বছরের খতিয়ান না, আমরা বিগত 2022 সালের পর থেকে 2023 বা 24 বা 25 সালে আমরা আমাদের কর্মকাণ্ড, অর্থাৎ 1 বছরের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে খতিয়ান, সেই 1 বছরে অর্থাৎ আমরা কত তারিখে কোথায় কি অনুষ্ঠান করলাম, অর্থাৎ আমাদের যেহেতু একটি শিক্ষামূলক সংস্থা, বুঝতেই পারছেন, এবং প্রত্যেকের জানার সেই অধিকার আছে, সেখান থেকে আমরা কিন্তু সেই প্রত্যেক বছরের আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের 1 বছর, বিগত 1 বছর অর্থাৎ 16ই জুলাইয়ের পর থেকে এই আগামীকাল 16ই জুলাইয়ের আগ পর্যন্ত আমরা আমাদের কোন দিনকা কোথায় কি শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছি এবং তার মাধ্যমে কোন কোন শিক্ষার্থীরা উপকৃত হয়েছে, কারাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তাদের, অর্থাৎ এটাকে একটা দলিল বলা যেতে পারে। অর্থাৎ আপনি জানেন যে আমরা যে কাজগুলোই করি, আমাদের নিজেদেরও মূল্যায়ন হওয়া উচিত, যে আজকে দিনের শেষে আমার কাজটা কতখানি ভালো হলো, বা কাজটার মাধ্যমে কতখানি আমি অন্যের উপকার করতে পারলাম, বা কাজটা কতখানি গ্রহণযোগ্য হলো। ঠিক তেমনি আমাদের কাজেরও কিন্তু মূল্যায়ন হওয়া উচিত। তেমনি একটি সংস্থাও আমাদের, যেহেতু আমার নিজের হাতে তৈরি করা একটি সংস্থা এবং বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তি, এবং এখানে একটু লক্ষণীয় বিষয়, ন্যাচারালি ইতিহাস, আপনারা জানেন যে ইতিহাস একটা ভয়ভীতির বিষয়, এবং ইতিহাস কেন্দ্রিক জেলায় একটি সংস্থা হবে এবং সেই সংস্থাটা জেলার ছাত্রছাত্রী থেকে বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গের মধ্যে অল্প কিছু হলেও ইতিহাসের একটা জাগরণ ঘটাবে, সেটা কিন্তু হয়তো কিছুটা হলেও একটা অবাস্তবের মতন ছিল বেশ কিছু বছর আগেও। হ্যাঁ, আমরা জানি বিজ্ঞানের অনেক যেমন সংস্থা রয়েছে, তারা প্রতিনিয়ত কাজ করে চলে, কিন্তু ইতিহাস মানেই আপনি এখনও যদি বলেন হয়তো কিছুটা হলেও ভয়ভীতি, যে না আমি মাধ্যমিক পাস করার পরে আমি ইতিহাস বিষয়টা নিব না, বা ইতিহাস বিষয় মানেই কিছু সিলেক্টেড প্রশ্ন, সেটাকে মুখস্থ করে পড়ে যাব। এর ফলে কি হয়, তারা যখন বড় আধিকারিক লেভেলের পরীক্ষাগুলো দেয়, আপনি জানেন যে সেখানে ইতিহাসের বিষয় থেকে প্রশ্ন আসে, হয়তো অনেকে ওই
কিছু নোট মুখস্থ করে যায় বা অনেকে সেই জায়গাগুলোতে অ্যাটেম্পটই করে না। তো সেই জায়গার থেকে তাদেরকে ইতিহাস মানে কি, শুধু কি আমাদের পাঠ্যপুস্তকের ইতিহাসের মধ্যে ইতিহাসটা আছে, অন্য বিষয়ের মধ্যে ইতিহাস নেই, বাংলা বা অন্যান্য বিষয়ের মধ্যে তার মধ্যেও আছে, এবং একই সাথে জেলার ইতিহাসটাও কিন্তু তাদের জানা উচিত। তার জন্য আমরা কি করলাম, বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষেত্র সমীক্ষা করালাম। ক্ষেত্র সমীক্ষা মানে কি, স্পট ভিজিট করে নিয়ে সেখানেও শিক্ষার্থীদের নিয়ে গেলাম, শিক্ষার্থীদের কীভাবে সেই ক্ষেত্র সমীক্ষাগুলো করানো যায় আমাদের সাথে, শুধু শিক্ষার্থী না, বিভিন্ন বয়সের মানুষরা যুক্ত হলো। এবং আমাদের সংস্থায় বর্তমানে ইতিহাসের ঘরানার মানুষজন আমি আছি, আর হাতে গোনা 1 থেকে 2 জন আছে, বাকি সবাই কিন্তু অন্যান্য পেশার মানুষজন। আমাদের সংস্থার সাফল্য এখানেই যে অন্যান্য পেশার মানুষজনকেও আমরা ইতিহাসমুখী করেছি, ইতিহাসে তাদের মধ্যেও জাগরণ ঘটেছে, এবং তাদের হাত ধরে আরও বিস্তর জেলার বিভিন্ন জায়গায় হয়তো কেউ সায়েন্স নিয়ে পড়ে, তারাও কিন্তু আমাদের সংস্থায় আছে। অর্থাৎ ইতিহাসটা শুধু ইতিহাসের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ইতিহাসের পরিধি বা মানে কার্যক্রম কিন্তু আস্তে আস্তে বেড়েছে। এবং বর্তমানে বিভিন্ন অভিভাবক বা শিক্ষার্থীরা নিজেই বলে যে স্যার, ইতিহাসটা কিন্তু আমরা আগে একটু অন্যরকম চোখে দেখতাম, কিন্তু এই সংস্থা খোলার পরে সংস্থার আমরা বিভিন্ন কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময় আমরা পেজেও দিই, যাতে সবাই জানতে পারে। হয়তো কোনো বিষয় নিয়ে আমরা রিসার্চ করলাম, তথ্য ক্ষেত্র সমীক্ষা, তার মাধ্যমে সেটা আমরা আবার সুন্দর করে লিখে আবার পেজে দিই। আপনি বুঝতেই পারছেন সময় সাপেক্ষ ব্যাপার বিষয়গুলো, এবং আমাদের প্রতিনিয়ত কর্মকাণ্ড চলে। আমরা এই যে দলিল কি আমাদের যেটা খতিয়ান বলছি বিগত 1 বছরে, এটা আমরা আগামীকাল প্রকাশ করব, আমি দেখাচ্ছি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে। এটা খুব সুন্দর। এই খতিয়ানটি আমরা আগামীকাল আমাদের সংস্থার এই 4 বছর পূর্ণ করে 5 বছরে যে পদার্পণ করবে, তার যে সেই আগামীকাল যে অনুষ্ঠানটি হবে রায়গঞ্জ বাণিজ্য ভবনে, সেখানে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী পরশোত্তমানন্দজি মহারাজ। তার হাত দিয়ে এই খতিয়ানটি আমরা প্রকাশ করব। এবং একই সাথে আপনি জানেন যে আমরা প্রতি বছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে বিনা শুল্কে বিভিন্ন জায়গায় আমরা পাঠদান করি, এবং তাদেরকে আমরা ইতিহাসমুখী করার চেষ্টা করছি বিভিন্নভাবে, হ্যাঁ, একাধিক উদ্যোগ গ্রহণ করে। তো তাদেরকেও আমরা বিভিন্ন মানে ব্লকের যারা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তাদেরকে আমরা এক জায়গায় জড়ো করে তাদের হাতে আমরা স্মারক আমরা তুলে দিব। এবং একই সাথে আমাদের সংস্থার এই খতিয়ান প্রকাশ করে আমাদের আগামী দিনের যে লক্ষ্য, সেই বিষয়টি আমরা সকলের কাছে তুলে ধরব। ভারী চমৎকার বললেন সোমনাথ সিং। তার মানে রাত পোহালেই তার এই অনুষ্ঠান, 5 বছরে পদার্পণ উৎসব। কাল কটার সময় শুরু হচ্ছে আপনাদের এই কর্মসূচি? আগামীকাল বেলা 12টার সময় আমরা শুরু করব, বেলা 12টার সময় থেকে, কারণ রথযাত্রা আছে, একদম সবার একটু ব্যস্ততা হয়তো বিকেলের দিকে থাকবেই, সবাই রথের মেলাতে যাবে, রথের দড়ি টানবে। তো তার জন্য আমরা বেলা 12টার সময় শুরু করব, কারণ বিভিন্ন ব্লকের থেকে শিক্ষার্থীরা আসবে এবং অভিভাবকরাও আসবে। বিভিন্ন সংস্থাকেও আমরা ডেকেছি, আমরা জেলার বিভিন্ন স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাংস্কৃতিক সংস্থাকেও আমরা পাশে পেয়েছি বিভিন্ন সময়, তাদেরকে আমরা পাশে ডেকেছি এবং তাদেরকে আমরা স্মারক সম্মাননা তুলে দিব। এবং আমাদের বিভিন্ন সময় যেমন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেমন সহযোগিতা করে, এবং একই সাথে রায়গঞ্জ কালচারাল ফোরামও কিন্তু আমাদের বিভিন্ন সময় কিন্তু সহযোগিতার হাত বাড়ায়। এবং একই সাথে জেলার অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তারাও কিন্তু তাদের কার্যক্রম থেকে আমরা বিভিন্ন সময় তাদের সহযোগিতা পাই। এটা অস্বীকার করার কোনো কিন্তু বললে ভুল হবে। এই জন্যই কিন্তু তাদের প্রত্যেকের যৌথ সহযোগিতার দরুন আজকে ইতিহাস সংস্থা, যেটা হয়তো আগে ভাবাই যেত না যে একটা ইতিহাস সংস্থা হবে এবং সেটা জেলাব্যাপী কাজ করবে এবং জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাসের জাগরণ ঘটাবে, এটা কিন্তু প্রত্যেকের যৌথ মিলিত প্রয়াসে। এবং একটা গণমাধ্যম, আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমেরও কিন্তু বড় ভূমিকা রয়েছে। তারাও আমাদের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো প্রচার প্রসারের মাধ্যমেই আরও অন্যান্য মানুষজন আরও ব্যাপারটা নিয়ে অ্যালার্ট হচ্ছে এবং তারাও ইতিহাসটাকে জানতে সাহায্য চাইছে। তো প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই সংস্থার পক্ষ থেকে, এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতার দরুন আজকে এই সংস্থা তার 5ম বর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন করবে আগামীকাল, 4র্থ বর্ষ পূর্ণ করে 5মতম জন্মদিন। এবং আমরা বিভিন্ন জায়গার যে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সমর্থন আজকে আমাদের সাথে আছে, এবং এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা কিন্তু হয়তো এতটা আমরা আগাবো আমরাও ভাবতে পারিনি। খুব সুন্দর। আমরা শুনেছি বিগত মাধ্যমিক পরীক্ষায় আপনার ইতিহাস বিষয়ে আপনার যারা স্টুডেন্ট রয়েছে, যারা নিঃশুল্কে বই বা
বিভিন্ন নথি ক্লাসগুলো পেয়েছে এবং হ্যাঁ, নোটপত্র এই আমরা দিয়েছি। সংখ্যাটা কতজন, মানে কতজন 100-তে 100 পেয়েছে? 12 জনেরও অধিক আছে। এই বছর যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো সেখানে আমাদের স্টুডেন্ট 1 থেকে 10-এর মধ্যে 5-6 জন আছে যারা র্যাঙ্ক করেছে, কালকে সবাই আসবে ওরা, এবং একই সাথে 12 জন আছে হয়তো সে অন্যান্য সাবজেক্টে একটু কম পেয়েছে কিন্তু ইতিহাসে 100-তে 100। মানে এবং যারা বাকি যারা আছে তারা সবাই 95-এর উপরে নাম্বার। আমি বলছি না যে নাম্বার দিয়ে তাদেরকে জাজ করা, সেটা না, এবং তারা শুধু যে নাম্বার বেশি পেয়েছে সেটা না। আমরা বিভিন্ন সময়ে জেলাভিত্তিক, আপনারা জানেন যে লোক ঐতিহ্য বিষয়ক সেমিনার করি, লোক ঐতিহ্য বা জেলার অতীত ঐতিহ্য বিষয়ক প্রদর্শনী বা প্রবন্ধ প্রতিযোগিতা করি। সেই 100-তে 100 পাওয়া ছাত্রছাত্রীটি কিন্তু ওখানেও পার্টিসিপেট করে এবং ওখান থেকেও পুরস্কার নেয়। অর্থাৎ তাদের যে জ্ঞানটা, এটাই আমাদের ভালো লাগার বিষয়, যে তাদের জ্ঞানটা শুধু আমরা পাঠ্যপুস্তকের মধ্য দিয়েই সীমাবদ্ধ রাখতে পারিনি। তাদেরকে আমরা ইতিহাস যে বিষয়টা যে কী জিনিস, যে একটা ভালো লাগার বিষয় রয়েছে ইতিহাসের মধ্যেও, এটা যে নিরলস না, এটা তাদেরকে আমরা অনুধাবন করাতে পেরেছি। এবং তারা বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে, নিঃশুল্ক প্রোগ্রামগুলো থাকে, সেখানে তারা পার্টিসিপেট করে এবং পুরস্কারও পায়, এবং তারা খুব আনন্দের সাথে পার্টিসিপেট করে এই বিষয়টা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ইতিহাস বিষয়টি কিছুটা হলেও হয়তো তাদের মধ্যে একটা পজিটিভ একটা ভাইব প্রবেশ করেছে তাদের মধ্যে ইতিহাসের প্রতি। আপনার এই ধরুন এর আগে আমরা বিজ্ঞান অভিক্ষা দেখেছি, কিন্তু ইতিহাস অভিক্ষার বিষয়টা আপনার এই ভাবনাটা করতে গেল? দেখেন, আপনি জানেন যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের রায়গঞ্জ শহর বা আমাদের জেলাতে বিজ্ঞানের অনেক ঘরানা রয়েছে, তারা প্রতিনিয়ত কাজ করে এবং ভালো কাজ করে। কিন্তু আমার নজরে ছিল যে ইতিহাসের একটি সংস্থা খোলা উচিত। মানে ইতিহাসটা আমি ব্যক্তিগতভাবে যেভাবে জানি বা চিনি, আমি জানলাম সেটা একরকম ব্যাপার, আমার মাধ্যমে আরও 10টা লোক জানলো, তার কার্যকারিতা গুরুত্ব কিন্তু অনেকটা বেশি। সেই জায়গায় আমার মনে হলো যে আমার যারা সেই সময় যারা অভিভাবক ছিল বা যারা ছাত্রছাত্রী ছিল বা যারা শুভানুধ্যায়ী ছিল, 2022 সালের কথা, আমি তার আগের থেকেই তাদের সাথেও কথা বললাম। তারাও বললো যে না, বিষয়টি তো করা যেতে পারে। আমরা না হয় কজন সেই সময় 6 থেকে 7 জন মিলে আমরা একটি 7 জনের মতন ছিল, আমরা একটি সংস্থা তৈরি করলাম এবং আমরা ভাবলাম যে আস্তে আস্তে আমরা এগোই। আমাদের যে উদ্দেশ্যটা, যে জেলার ছাত্রছাত্রী এবং জেলার মানুষজনকে এই ইতিহাসমুখী করা এবং তাদের মধ্যে ইতিহাসের জাগরণ ঘটানো। ইতিহাস মানে যেটা বলছিলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রস্তর যুগ বা সুলতানি যুগ, মুঘল যুগ শুধু না, ইতিহাসের মধ্যে অনেক রস আছে, ইতিহাসের মধ্যে অনেক গবেষণাধর্মী কাজ আছে। সেটা যখনই আমি সেই স্বাদটা যখনই শিক্ষার্থীদের আস্বাদন করাতে পারবো, তারাও কিন্তু ইতিহাসমুখী হবে। সে যদি বিজ্ঞানের ছাত্র হয় সেও, বা সে যদি সাহিত্যের ঘরানার ছাত্র হয় সেও। সেই জায়গায় হয়তো কিছুটা হলেও আমরা আজকে এগোতে পেরেছি, সেই জায়গাতেই আমাদের হয়তো সাফল্য। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে মানুষটি ইতিহাসকে সম্বল করে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ শুধু সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন ইতিহাসের 100-তে 100 পাওয়া ছাত্র, যারা মাধ্যমিক পরীক্ষায় 100-তে 100 পেয়েছেন এবং 9-এর ঘরের উপরেও র্যাঙ্ক করেছেন তারা। সেই ক্ষেত্রে 10-এর মধ্যেও আছে। হ্যাঁ, এবার র্যাঙ্কের ক্ষেত্রে 1 থেকে 10-এর মধ্যে যেমন তার ছাত্রছাত্রীরা রয়েছেন, ঠিক তেমনি 100-তে 95 নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা রয়েছেন, আবার 100-তে 12 জনের মতন স্টুডেন্ট যারা 100-তে 100 পেয়েছেন ইতিহাস বিভাগে। এটা যারা লেখাপড়া করেন তারা জানেন যে এই নম্বরটা পাওয়া সত্যি দুঃসাধ্য। সোমনাথবাবু একটা মিরাকেল তৈরি করেছেন। আগামীকাল সোমনাথ সিং মহাশয়ের অনুষ্ঠান, পূর্ণতা পাঠ। 5 বছর সময় বড় সময় নয়, সবে শৈশবাবস্থা কাটাতে চলেছেন সোমনাথ সিংয়ের প্রতিষ্ঠান হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর। তার প্রতিষ্ঠান বড় হোক, সকলের সহযোগিতায়, সকল ছাত্রছাত্রীদের ঐকান্তিক উৎসাহে এই প্রতিষ্ঠানটি সারা রাজ্যে শাখা বিস্তার করুক, এমনটাই কামনা থাকবে আমাদের সকলের। নমস্কার।